আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে কত ভালোবাসতেন। মদিনায় নানার কবর রয়েছে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মানে মসজিদের এক পাঁচিলের সাথে নবীর বাড়ি। আর এই বাড়ি থেকে বাড়ির জানালা খোলা, নবী পার হতেন, এসে মসজিদে নববীর মেম্বার এসে নামাজ পড়াতেন। এই বাড়ির দরজা থেকে আর এই মসজিদে নববীর মেম্বার পর্যন্ত, এই পর্যন্ত অংশকে বলা হয় রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, মানে জান্নাতের একটা বাগান বলা হয়। কি বলা হয়? জান্নাতের বাগান। কোন হাজী সাহেবরা সেখানে গেলে ধরুন সেখানে নামাজ পড়বেন বলে সেই ভোরবেলা এসে ওখানে এসে জায়গা খোঁজার চেষ্টা করে। তো ভোরবেলা জায়গা খুঁজে সবাই তো তাই চায়, সবাই ভোরবেলা চলে আসছে, তাহলে কজন জায়গা পাবে? এখন সেই জন্য আগে থেকে বুকিং করতে হয়, আগে থেকে বুকিং করতে ওখানে একত্র নামাজ পড়ার জন্য। তাহলে আজকে বুকিং করলে আজকে পাবেন তা নয়, 2 দিন 3 দিন আগে থেকে বুকিং করতে হয়, তারপর হয়তো আপনার লিস্টে নাম আসবে। আর লিস্টে নাম আসলে আপনি নামাজ পড়ার জন্য আপনাকে সেই ফজরের পর রাত 12টা থেকে এসে লাইনটা বা এশার পর থেকে লাইনটা বসে থাকতে হবে। ওখানে নামাজ পড়াকে মানুষ এত বরকতের মনে করেন, কারণ ওটা জান্নাতের বাগান বলা আছে। আল্লাহ নবী বলেন মিনবাইনা বাইতি অবাইনা মিনবারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি থেকে নিয়ে আর মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই অংশটা হচ্ছে রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরো। আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাজারে জিয়ারত শুয়ে আছেন মসজিদে নববীর পাশে, সেখানে জিয়ারত করা কত সৌভাগ্যের বিষয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সোনার মদিনার বাসিন্দা, নবীর নাতি হিসাবে সকলেই তাদেরকে মহব্বত এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, ঠিক না বল? 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, 49 বা 50 হিজরিতে, 61 হিজরিতে কারবালা যুদ্ধ হয়েছে। 10 বছর আগে হযরত হাসান শহীদ হয়েছে, বিষখাইয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। 50 হিজরিতে যখন হাসান শহীদ হলেন, এই কারবালা এই কুফা থেকে এরা হযরত হুসাইনকে চিঠি পাঠাচ্ছে। কি চিঠি পাঠাচ্ছেন? যে হুসাইন আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আমিরে মুয়াবিয়ার খেলাফত মানব না। আমিরে মুয়াবিয়া ইয়াজিদের আব্বা, কিন্তু ইয়াজিদকে আপনারা নিন্দামন্দ বলুন, ঠিক আছে। আমিরে মুয়াবিয়া যে সাহাবী ছিলেন, তিনি কোরআনের লেখক ছিলেন, আল্লাহর নবীর উপর কোরআন অবতীর্ণ হতো, তিনি সেই কোরআন আল্লাহর নবী শোনাতেন, তিনি লিখতেন। তার নামে খারাপ কথা বলা চলে না, গুনাহ হবে। আর এই যারা এই তাকিয়া মুহররমের সকলে যারা আমিরে মুয়াবিয়ার নামে কত খারাপ নিন্দামন্দ বলে, ওটা বলা চলবে? ইসলাম বোঝেই না, জানেই না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 50 হিজরিতে ইন্তেকাল হযরত হাসান 50 হিজরিতে ইন্তেকাল করলেন, তো সবাই মিলে ডাকছে আমিরে মুয়াবিয়া আমরা খেলাফত মানব না, আপনি আসুন। হযরত হুসাইন মদিনা থেকে কি বলে পাঠালেন জানেন? যে আমিরে মুয়াবিয়া একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা, যিনি কাতিবে ওহী লেখক, কোরআন লিখতেন, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাহাবা, তিনি বেঁচে থাকতে হুসাইন ওখানে যাবেন। তাহলে আমিরে মুয়াবিয়াকে হুসাইন সম্মান করতেন। 50 হিজরি চলে গেল, 60 হিজরিতে যখন আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদের খলিফা ঘোষণা করা হলো, কিন্তু অনেকেই ইয়াজিদের খলিফা বলে মানল না। তখন ওই কুফা থেকে ওরা বারবার হুসাইনের কাছে চিঠি পাঠাচ্ছে, হুসাইন আপনি আমাদের কাছে চলে আসুন, আপনি নবীর নাতি বেঁচে থাকতে আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না। কেন? তারা কুফাবাসীরা তারা দেখলো যে ইয়াজিদ তো মদ পান করে, ইয়াজিদ নারীবাজিত উম্মাদ, ইয়াজিদ খুনি, ইয়াজিদ সারাবি, ইয়াজিদের কাছে আমরা খেলাফত গ্রহণ করব না, মানে ইয়াজিদকে নেতা বলে মানব না। কত চিঠি, বস্তা ভর্তি চিঠি আসলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, দেখুন যেখানে নানাকে এত ভালোবাসতেন, নানার কবরের পাশে তিনি রয়েছেন, এবং মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব হয়, সেখানে রয়েছে। এই সোনার মদিনা ছেড়ে কেউ আসতে চায় না। তিনি দেখলেন যে আমার সোনার মদিনায় থাকে, এটা আমার নিজের স্বার্থে, নিজের মনের শান্তির জন্য। আর কুফাবাসী আজকে বিপদগ্রস্ত,
তারা ডাকছে, যদি তাদের ডাকে আমি না যাই তাহলে কাল কিয়ামতে তারা যদি আল্লাহর কাছে অভিযোগ করে, বলে আল্লাহ আমরা হোসাইনের হাতে খেলাফত গ্রহণ করব বলেছিলাম কিন্তু হোসাইন আসেনি, আমাদের কোনো দোষ নাই। হোসাইন নিজের নানার কবর মাজার জিয়ারত দিনে 5 বার জিয়ারত করতেন। সেই নানার মহব্বত, নানার কবর ছেড়ে, মসজিদে নববী ছেড়ে, সোনার মদিনা ছেড়ে কুফাবাসীদের ডাকে চলে গেল। মদিনা থেকে মক্কায় আসে, মক্কায় সমস্ত বড় বড় সাহাবারা বলেন হোসেন যান না, আল কুফি লা ইউফি, কুফাবাসীদের নামে একটা বদনাম আছে। কুফাবাসীরা বিশ্বাসঘাতক, আলীকে ডেকে নিয়ে হত্যা করেছে, আপনার ভাইকে বিষটাইয়ে শহীদ করেছে, আপনাকেও শহীদ করবে। হযরত হোসেন নিজের জানকে পেয়ারা মনে করলেন না। হযরত হোসেন মনে করলেন যে আমি যাওয়ায় যদি কুফাবাসীরা তারা সঠিক কোরআন হাদিসের উপর, হুকুমের উপর চলতে পারে তাহলে আমার সেটাই ধন্য। তাই তিনি কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে আগে কুফায় পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল কুফায় যখন গেলেন তখন নোমান বিন বাশির একজন সাহাবা, তিনি সেখানকার খলিফা ছিলেন। নোমান বিন বাশির নরম মেজাজের ছিলেন, ভালো ছিলেন। ইয়াজিদ দেখলো যে নোমান বিন বাশিরের দ্বারা কাজ হবে না, নোমান বিন বাশিরকে গদি থেকে হটিয়ে দিয়ে বসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফায় পাঠিয়ে দিল। কুফায় পাঠিয়ে দিয়ে দেখলো যে হযরতে হোসাইনের পক্ষে 12,000 মানুষ বায়াত হয়ে গিয়েছে, সব ইয়াজিদের বিপক্ষে। ইয়াজিদের তো টনক মরে গিয়েছে। তাই এবারে কি করলো, হযরতে মুসলিম ইবনে আকিল, যেটা হযরত হোসাইনের চাচতো ভাই, তাকে আশ্রয় দিয়েছিল, তাকে নামগুলো মনে রাখবে, তাকে আশ্রয় দিয়েছিল হানি বিন উরওয়া। তাই ওবাইদুল্লাহ বিন জিয়াদ হানি বিন উরওয়াকে অ্যারেস্ট করলো। মুসলিম ইবনে আকিল তার আগে হযরত হোসেনকে চিঠি পাঠিয়ে দিয়েছে যে হোসেন 12,000 মানুষ আপনার পক্ষে বায়াত হয়ে আপনি চলে আসুন। তখন ভালো অবস্থা ছিল। এবার হানি বিন উরওয়াকে যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ইয়াজিদের লোক, ইয়াজিদের একজন গভর্নর, যখন তাকে অ্যারেস্ট করেছে মুসলিম ইবনে আকিলকে জায়গা দেওয়ার জন্য, তখন মুসলিম ইবনে আকিল 4,000 সৈন্য নিয়ে হানি বিন উরওয়াকে ছাড়ানোর জন্য চলে গিয়েছিলেন। এইবারে 4,000 সৈন্য পিছন পিছন যাচ্ছে, এদেরকে লোকে ভুলভাল বুঝিয়ে বললে হোসেনের সাথে থাকিস না, ইয়াজিদের শক্তি বড় বেশি, ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের অনেক সৈন্য আছে, তোরা বিপদে পড়বি বলে ওই 4,000 সৈন্যকে ভাঙন ধরিয়ে ধরিয়ে 4,000 থেকে 2,000 হলো, 2,000 থেকে 1,000 হলো, 1,000 থেকে 500 হলো, 500 থেকে সব শূন্য। হযরত মুসলিম ইবনে আকিল একা হয়ে গেলেন। তাহলে কুফাবাসীরা কতটা বিশ্বাসঘাতকতা করলো। এই মুসলিম ইবনে আকিলকে গভর্নর হাউসের ছাদ থেকে ফেলে দিয়ে শহীদ করে দিল। কিন্তু হযরত হোসেনের কাছে চিঠি চলে গিয়েছে যে আগে পাঠিয়ে দিয়েছিলেন, অবস্থা ভালো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থা বুঝে তিনি চলে আসলেন। এসে দেখছেন যে কারবালার পুরো অবস্থা পাল্টে গেছে। কারবালা কুফা আরো অনেক দূরে, 900 কিলোমিটার দূরে। আর ওরা কুফা পর্যন্ত যেন হোসেন না আসতে পারেন সেই জন্য আগে সৈন্য পাঠিয়ে দিয়ে, কারণ হোসেন যদি কুফায় ঢুকে পড়ে আর কুফার সব মানুষ যদি হোসেনকে মেনে নেয় তাহলে তো ইয়াজিদের খাটিয়া খাড়া হয়ে যাবে। তাই কারবালার ময়দানে হযরত হোসেনকে আটকে দিল 12,000 সৈন্য দিয়ে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাত্রে হোসেন পৌঁছালো, হোসেনকে বলা হলো তোমাকে যেতে দেওয়া হবে না। বলে কেন? বলে আমাকে যেতে দাও, আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি। কেন যুদ্ধ করতে যাও কাকে বলে? আমি কি আপনাদের সাথে যুদ্ধ করতে এসেছি? আমি জলসা করতে এসেছি, মিলাদ করতে এসেছি। আর আপনারা যদি বলেন না করে মেরে দেবো, তা আমার তো খুন করবে, খুন হবে এটা। হযরত হোসেনকে তো তারা ডেকেছিল যে আপনার খেলাফত মেনে নেবো, আপনার কাছে দিন শিখবো, এই বলে তো ডেকেছিল। হযরত হোসেন 72 জন সঙ্গী নিয়ে কুফা চলে গেলেন, কারবালায় চলে গেলেন। এই 72 জনের মধ্যে মেয়েরা আছে, বাচ্চা আছে, সব আছে। যুদ্ধে গেলে তো বাচ্চা নিয়ে যায়, যুদ্ধে যাননি। সেখানে দিন প্রচারের জন্য নানার সোনার মদিনা ছেড়ে চলে গেলেন দিন প্রচারের জন্য। কি কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, নানা দিন প্রচারের জন্য। কিসের জন্য চলে গেলেন? দিন প্রচারের জন্য। আমরা তো বাড়ি থেকে 2 দিন 4 দিন বাইরে চলে গেলে আমাদের মনে খুব কষ্ট হয়, এলাকার জন্য মায়া হয়, বাড়ি অনেকদিন বাড়ি যাইনি মনে কষ্ট হয়। আমরা যখন বাইরে কোনো কাজে যাই 2 দিন কি 3 দিন পর্যন্ত ঠিক আছে, তারপর আস্তে আস্তে বাড়ির জন্য মায়া মহব্বত তৈরি হয়। তো হযরত হোসেনের এবারে
কিসের জন্য? দিন প্রচারের জন্য। ওরা হোসেনকে ডাকলো চিঠি দিয়ে, আপনার কাছে পায়ে দেবো বলে 12,000 সৈন্য মিলে হোসেনকে ঘিরে বললো যে হোসেন তোমাকে যেতে দেওয়া হবে না। বলে আমাকে যেতে দাও, আমি এজিদের সাথে কথা বলি, আমার নানার কোরআন হাদিসের কথা এজিদকে শোনাবো, এজিদ যদি শুধরে যায়। তো তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ একটু নরম হচ্ছিল, ঠিক আছে যাই যাক। কিন্তু শিবু আর অন্যান্য আরো যারা ছিল ইসলামের শত্রু, তারা বললো না, এই সুযোগ, এই সময় যদি হোসেনকে যেতে দেন তাহলে আর কোনো মূল্যই থাকবে না। হোসেনকে অ্যারেস্ট করতে হবে, আমাদের হাতে অ্যারেস্ট হতে হবে, আমাদের কাছে অনুতপ্ত হতে হবে, সারেন্ডার হতে হবে। হযরত হোসেন বলেন আমি এজিদের কাছে সরাসরি যেতে পারি, তোমাদের ভয় থেকে তোমরা পিছনে গার্ডলে চলে যাবে, এজিদকে মারবে কিনা বা এজিদের উপরে আক্রমণ করবে, তোমরা গার্ড হিসেবে চলে যাবে, তোমাদের হাতে, তোমরা মদ খোঁজ জেনা কর ব্যভিচার, তোমাদের হাতে বায়াত হবো না। হযরত হোসেন তার দেহে তার নবীর বংশ রক্ত রয়েছে, হযরত হোসেন এই মিথ্যুকদের হাতে, এই জেনাখোরদের হাতে, এই ব্যভিচারদের হাতে বায়াত হবে না। এটা হলো ইসলাম, যে মিথ্যুকদের সমর্থন করবে না, মিথ্যাবাদীদের হাতে বায়াত হবে না। হযরত হোসেন এই মেসেজ দিলেন, এই বার্তা দিলেন, সরাসরি যাব। এইসব এই জেনাখোর, ব্যভিচার, এই মদখোর, তাড়িখোর, এই বেনামাজি এদের হাতে বায়াত হবে না, এদের হাতে সারেন্ডার হবো না, এদেরকে আমি নেতা বলে মানবো না। এই হলো মাথা গরম। বলে তাহলে যুদ্ধ করবো, যুদ্ধ করবে তো সকালটা হতো, রাত্রে কিছু যুদ্ধ করে। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে, ইতিহাসে লেখা আছে, রাত্রে তিনি সেজদায় পড়ে গেলেন, নামাজ পড়ছেন। খিমার মধ্যে হযরত হোসেনের বোন এসে জাইনাব আর অন্যান্য মেয়েরা এসে সবাই কাঁদছেন। হযরত হোসেন বলছেন জাইনাবকে, জাইনাব তুমি কেঁদো না, তোমার কান্নার আওয়াজ এই বাইরের শত্রুরা শুনতে পেলে তারা আমাদেরকে দুর্বল ভাবতে হয়েছে। জাইনাব দোহাই তোমার, তুমি কেঁদো না। আর জাইনাব আরেকটা কথা বলি, আমি স্বপ্নে নানাজিকে দেখেছি। নানাজি বলছেন হোসেন তুমি আমার কাছে চলে আসো। নানাজি দস্তরখান পেতে আসেন, আমার সঙ্গে নানাজির কালকে ইফতারি হবে। রোজা অবস্থায় হযরত হোসেন কারবালার যুদ্ধ করেছেন, রোজা অবস্থায় শহীদ হয়েছেন। বিশ্বনবী জান্নাতুল ফেরদাউসে দস্তরখান পেতে ইফতার নিয়ে হোসেনের জন্য অপেক্ষা করছেন। হোসেন ডাকে চলে আসো, তোমার সঙ্গে একসঙ্গে ইফতারি করব। আর হোসেনের ভক্ত সারা রাস্তা মুখে গুটকা গুজে আরো কি না কি খেয়ে রাস্তায় শরবত এটা ওটা করতে করতে, ধ্যান করতে করতে মুহররমুল হারাম মাসের 10ম তারিখের একটা পবিত্র দিনে রোজা ত্যাগ করে তারা ইসলাম দেখাচ্ছে। হযরত হোসেন রাত্রে স্বপ্ন দেখলেন, বোনকে বললেন হোসেন আমি শহীদ হয়ে গেলে আমার মৃত্যুকে নিয়ে তোমরা মাতম করবে না। খোদ হোসেন মানা করে দিয়েছে। তাহলে আমরা হোসেনকে ভালোবাসলে হোসেনের নির্দেশ মানবো কি মানবো না? খোদ হোসেন মানা করছেন, বোন আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি মারা গেলে আমার মৃত্যুকে কেন্দ্র করে তোমরা কেউ মাতম করবে না। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে তাহাজ্জুদ করলেন, স্বপ্ন দেখলেন। আর ওদিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য আরো ছেলেরা আছে, যেটা আলীর সন্তান কিন্তু ফাতেমার থেকে নয়, অন্য বিবির থেকে। উমামা ইবনে ইমামা বিনত আবিল আস, ফাতেমার ভাগ্নি একটা ছিল। সেই ফাতেমার ভাগ্নির সঙ্গে ফাতেমা মারা গেলে আলীর বিয়ে হয়েছিল, বড় বোনের মেয়ে। এই উমামার থেকে আরো